রাশমিকা মান্দানা, নাম শুনেছেন? দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন, চেহারার কাটিংয়ে 1 নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা, নাম শুনেছেন? এদিকে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন আমির হামজা। মঙ্গলবার 10 ডিসেম্বর দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান আমির হামজা। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সাম্প্রতিক সময়ে পুষ্পা 2 চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। রাশমিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই, তবে এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যা আমার ওপর করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে। আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। মুফতি আমির হামজা বলেন, আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ না। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব। আমির হামজা একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, যিনি তার সহজ সরল ও বোধগম্য বক্তৃতার জন্য সুপরিচিত। তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে থাকেন। তার বক্তৃতা শুনতে মানুষের ভিড় জমে। তিনি দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারেন। আমার সাথে ছিল, হুজুর তো আসমানে থাকে বলতে পারবে না, আপনি তো পারবে। ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তৃতা ব্যাপকভাবে প্রচারিত হয়। তিনি তার বক্তৃতায় হাস্যরস ব্যবহার করেন, যা শ্রোতাদের মনোযোগ ধরে রাখে। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই।